নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে আসছি কিন্তু ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচ কোথায় দেখা যাবে টিভিতে, তো সেই কথায় আজকে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে স্পোর্টস 18-1 এবং 3-তে 6 তারিখ সন্ধ্যে 7টা থেকে এই লাইভ ম্যাচ কিন্তু দেখা যাবে টিভিতে। এরপর চলে আসছে কিন্তু একটি ইন্টারেস্টিং আপডেটে, সাউদি প্রো লিগ বা রসান সাউদি লিগ, যে লিগে কিন্তু তারকার ছড়াছড়ি, রোনাল্ডো থেকে বেনজিমা বা এনগোলো কান্তে থেকে সাদিও মানে সবাই সেখানে খেলছে। ফাবিনহো, রিয়াদ মাহারেজ, কত কারোর নাম বলবো, নাম বলে শেষ করা যাবে না। সেই লিগের কিন্তু অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স কিন্তু 8,217 জন, যেখানে আইএসএলের কিন্তু 11,990 জন। কাজেই বেশি তারকা আনলেই যে লিগ চড়চড়িয়ে উঠবে এর কোনো মানে নেই। অবশ্যই ওই টিমগুলোর কোয়ালিটি ভালো, কিন্তু লিগের মান, হ্যাঁ লিগের মানও ভালো, কিন্তু লিগের যে এঙ্গেজমেন্ট, সেই ফ্যান এঙ্গেজমেন্ট কিন্তু আইএসএলের থেকে ঢেরও পিছিয়ে। আইএসএলে যদি কখনো এই পরিমাণ টাকা ঢালতে পারে বা এই লেভেলের দু একটা প্লেয়ারকেও নিয়ে আসতে পারে, তাহলে আইএসএলের যে এঙ্গেজমেন্ট আপনারা এখন এই ফিগারে দেখছেন, পরে এই ফিগারই ডাবল হয়ে যেতে পারে। ইন্ডিয়ার ফুটবল ক্রেজ কিন্তু এতটাই রয়েছে। এরপর চলে আসছে কিন্তু মোহনবাগানের আপডেটে। মোহনবাগান দুটো ইয়াং প্লেয়ারকে সাইন করিয়ে ফেলেছে। মুথুত এফের প্লেয়ার উইঙ্গার বলা ভালো, সালাহুদ্দিন আদনান, তাকে 2+1 ইয়ারের চুক্তিতে মোহনবাগান সাইন করিয়েছে। আর সায়ন দাস, তাকে ইউনাইটেড স্পোর্টস থেকে সাইন করিয়েছে মোহনবাগান। সে একজন ডিফেন্ডার, আই লিগ 2-তে কিন্তু এবছর 7খানা ম্যাচ খেলেছিল। এরপর চলে আসছে কিন্তু ওড়িশা এফসির আপডেটে। ওড়িশা এফসি কিন্তু বুমাসকে নিতে পারে এবং বুমাস কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করেছে যে তাকে যেন ওড়িশার অফারটা অ্যাকসেপ্ট করে ছেড়ে দেওয়া হয়, আর আইদার তার কন্ট্রাক্টটাকে টার্মিনেট করে দেওয়া হয়। এই দুটোর মধ্যে যেন একটা করে তাকে মোহনবাগান থেকে ছেড়ে দেওয়া হয়। বুমাস কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে মুক্তি চেয়েছে এইভাবেই, এবং আমাদের মতো ফুটবল সাপোর্টাররা বা অনেক মোহনবাগানের সাপোর্টাররাও তারা কিন্তু এটাই চাইবে যে বুমাসের মতো প্লেয়ার যেন বসে বসে তার খেলাটাকে নষ্ট না করে। তাই এটাই মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে আমাদের প্রত্যেকের আশা যে বুমাসকে তারা ছেড়ে দেবে। কারণ বুমাস যেহেতু চলে যেতে চাইছে তার পুরনো কোচের কাছে গিয়ে গেম টাইম চাইছে, আর মোহনবাগান যদি হাবাসকে কোচ করে তাহলে কোনোভাবেই বুমাস তাদের প্ল্যানের মধ্যে থাকবে না, এটুকু তো শিওর, ফর শিওর। যদি নতুন কোচ আসে দেন সেটা আলাদা বিষয়। এরপরে চলে আসছে কিন্তু ওড়িশার আরেকটি আপডেটে, রয় কৃষ্ণা, তাকে কিন্তু 1 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়ে নিয়েছে ওড়িশা, এটাও কিন্তু ডিল ডান আপডেট। এরপরে চলে আসছে কিন্তু রাহুল বেগের আপডেট। রাহুল বেগে মুম্বাই ছাড়তে পারে, এবং ছাড়লে সে কোথায় যাবে তার উত্তর আজকে মার্কাস দিয়েছে, সেটা হচ্ছে বিএফসি, বেঙ্গালুরু এফসিতেই কিন্তু যাবে রাহুল বেগে যদি সে মুম্বাই ছাড়ে, এটাই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল। আর এরপরে চলে আসছে চেন্নাইয়ের আপডেটে। রাফায়েল ক্রিভেলারোকে চেন্নাই ছেড়ে দিল, এটা কিন্তু অফিসিয়াল আপডেট। এবং এরপরে চেন্নাইয়ের সাথে আর একটি মিডফিল্ডারের নাম জড়িয়েছিল, ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস ব্রাম্বিলা। এই আপডেটটা আমরা কিছুদিন আগেই আপনাদের দিয়েছিলাম। মার্কাসও আজকে জানিয়েছে যে ডিলটা এখনও ডান হয়নি, কিন্তু এই প্লেয়ারটা কিন্তু শর্টলিস্টেড হয়ে আছে, যে কোনো মুহূর্তে কিন্তু এই ডিলটা মানে অ্যাডভান্স নেগোসিয়েশনে যেতে পারে। এরপরে আর একটি স্ট্রাইকারের আপডেট দিয়ে দিচ্ছি। কালকেই আপডেট বেরিয়ে আসছে, লি আরউইন, স্কটল্যান্ডের প্লেয়ার, স্কটল্যান্ডের আন্ডার-19 টিমে খেলেছে, যার বয়স 30 এবং মার্কেট ভ্যালু প্রায় 4.8 crore। এবং সবথেকে মজাদার বিষয়, এই বছর কিন্তু আল আহেদে খেলছিল, যে আল আহেদ লেবাননের ক্লাব এবং এবছর এএফসি কাপের ফাইনালিস্ট, সেই ক্লাবের প্লেয়ার নাকি সিএফসি অর্থাৎ চেন্নাই এফসিতে কিন্তু আসতে পারে, এরকম কিন্তু শোনা যাচ্ছিল। কিন্তু মার্কাস আজকে জানিয়ে দেয় যে আজকের দিন অবধি অন্তত লি আরউইনের সাথে চেন্নাইয়ের কোনো রকম কোনো কথাবার্তাই হয়নি। তো লি আরউইনের আপডেটটা কিন্তু ফেক বলেই আপাতত ধরতে হবে। ঈশান পান্ডিতা কিন্তু কেবিএফসি ছাড়তে চাইছে আরও বেশি গেম টাইমের জন্য। ঈশান পান্ডিতা যে টিমেই যাক, গেম টাইম তার পক্ষে পাওয়াটা খুবই মুশকিলের, কারণ তার একটা স্লথ ভাব আছে, অর্থাৎ তার গেম খুব স্লো। তো এবার এটাই দেখার যে পান্ডিতা নতুন কোনো ক্লাবে মানে আইএসএলে আর চান্স পায় কিনা। এরপরে কিন্তু কেরালার আর একটি প্লেয়ারের আপডেটে চলে আসছে, ভিভিন মোহনান। ভিভিন মোহনানকে কিন্তু 3টে আইএসএল ক্লাব চাইছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে এসছে। কিন্তু ভিভিনের জন্য কেরালা একটা ভালো রকম ট্রান্সফার ফি বলে রেখেছে, যার জন্য কিন্তু এই ডিলটা
কোনো দিকেই হয়তো যাবে না, ভিভিন কিন্তু পরের বছর কেরালাতেই থাকতে পারে। এবং লাস্ট আরেকটি নতুন প্লেয়ারের আপডেট দিয়ে দিচ্ছি, থমাস মাইকেল অ্যালড্রেড, যে নিজে স্বীকার করেছে তাকে 3টে আইএসএল ক্লাব থেকে অফার করা হয়েছে। সরি, 3টে না, মাল্টিপল আইএসএল ক্লাব থেকে অফার করা হয়েছে। তার মধ্যে কেবিএফসির আপডেটটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই ভেসে উঠছিল। প্লেয়ারটা সম্পর্কে একটু বলে দিই, একজন সেন্টার ব্যাক, 2.8 crore তার মার্কেট ভ্যালু। এও কিন্তু স্কটল্যান্ড আন্ডার-19 টিমের হয়ে খেলেছে, বয়স 33 বছর। ক্লাব ক্যারিয়ারে ওয়াটফোর্ড, মাদারওয়েল, ব্ল্যাকপুল, অ্যাক্লিংটনের মতো বড় বড় ক্লাবে খেলেছে এবং লাস্ট খেলছিল ব্রিসবেন রোরে। তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবছরই। তো এটি দেখা যে কেরালাতে এই প্লেয়ারটি আসে কিনা। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।